একটা দারুণ ব্যাপার, কিন্তু ক্ষমতার কাঁচা খেলায় ভয় প্রায়শই অনেক বেশি কার্যকরী অস্ত্র। ভালো মানুষই তো ছাড়লেন, এবার চলুন ফার্নিপুরের অস্ত্রাগার থেকে সবচেয়ে বিতর্কিত অস্ত্রটা বের করা যাক। নির্মম সত্যিটা কি, মানুষ আপনাকে সারা জীবন ভালোবাসবে বা সম্মান করবে তার কোনো গ্যারান্টি নেই। আবেগ পরিবর্তনশীল, কিন্তু মানুষ যদি আপনাকে ভয় পায়, আপনার ক্ষমতাকে, আপনাকে হারানোর ভয়কে বা আপনার ক্রোধকে, তাহলে তারা আপনার কথা মানতে বাধ্য হবে। সাইকোলজিটা কি? ভালোবাসা বা সম্মান অর্জন করতে সময় লাগে এবং সেটা বজায় রাখা কঠিন, কিন্তু ভয় হলো একটা আদিম এবং তাৎক্ষণিক অনুভূতি যা মানুষের ব্রেনের সার্ভাইভাল অংশকে সরাসরি আঘাত করে। মানুষ ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে পারে, কিন্তু যে বাঘটা তাকে খেয়ে ফেলতে পারে তাকে সে এড়িয়ে চলে। কিভাবে করবেন? অ্যাকশন প্ল্যান। এটা সরাসরি হুমকি নয়। এর মানে এই নয় যে আপনি গুন্ডার মতো সবাইকে ভয় দেখাবেন। এর মানে হলো একটা অপ্রত্যাশিত পরিণতির ভয় তৈরি করা। নিজের একটা সীমানা তৈরি করুন, স্পষ্টভাবে বুঝিয়ে দিন কোন ব্যবহার আপনি সহ্য করবেন আর কোনটা করবেন না। যদি কেউ সেই সীমানা পার করে, তাহলে তার সাথে সম্পর্ক বা সুযোগ সুবিধা কেড়ে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না। মাঝে মাঝে রাগ দেখান, নিয়ন্ত্রিত উপায়ে। যে মানুষটা কখনোই রাগে না তাকে সবাই টেকেন ফর গ্র্যান্টেড নেয়। মাঝে মাঝে যখন প্রয়োজন তখন আপনার নিয়ন্ত্রিত ক্রোধ প্রকাশ করুন। এটা অন্যদের কাছে এই বার্তা পাঠায় যে আপনার সাথে খেলা করাটা বিপজ্জনক হতে পারে। ভেবে দেখুন, যে শিক্ষক খুব নরম মনের, ছাত্রছাত্রীরা হয়তো তাকে ভালোবাসে, কিন্তু তার ক্লাসটাকেই সবচেয়ে বেশি ফাঁকি দেয়। অন্যদিকে যে শিক্ষকের ভয়ে সবাই চুপ করে থাকে, তার হোমওয়ার্ক কিন্তু সবাই করে আনে। এটা শুধু স্কুল নয়, এটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই সত্যি। মানুষ ভালোবাসার মানুষকে হতাশ করতে পারে, কিন্তু যার পরিণতি নিয়ে ভয় থাকে তাকে নিরাশ করার সাহস পায় না। ফার্নিপুর বলছে, পোষা কুকুর হওয়ার চেয়ে জঙ্গলের বাঘ হওয়া ভালো। সবাই হয়তো আপনাকে ভালোবাসবে না, কিন্তু কেউ আপনাকে ঘাটাতেও আসবে না। আমরা সবাই শিখি সততাই সেরা নীতি, কিন্তু ক্ষমতার অলিন্দে প্রায়শই সততা হলো প্রথম জিনিস যা বিসর্জন দেওয়া হয়। এবার চলুন, সমাজ আমাদের যে নৈতিকতার লজেন্সটা চুষতে শেখায়, ফার্নিপুর সেটা আপনার মুখ থেকে কেড়ে নিয়ে তার আসল স্বাদটা আপনাকে চাখাবে। নির্মম সত্যিটা কি? নৈতিকতা, নিয়মকানুন বা সঠিক ভুলের ধারণাগুলো বেশিরভাগ সময় শক্তিশালীরা তৈরি করে দুর্বলদের নিয়ন্ত্রণ করার জন্য। যখনই সেই নিয়ম শক্তিশালী ব্যক্তির স্বার্থের বিরুদ্ধে যায়, সে নির্দ্বিধায় সেটা ভেঙে ফেলে। সাইকোলজিটা কি? মানুষ সামাজিক জীব, তাই আমাদের নিয়ম মেনে চলতে ভালো লাগে, কিন্তু ক্ষমতার খেলাটা সামাজিক নয়, এটা আদিম। এখানে সার্ভাইভাল এবং জেতাই আসল কথা। যে নৈতিকতার দোহাই দিয়ে বসে থাকে সে প্রায়শই হেরে যায়। সফল মানুষরা বোঝে নৈতিকতা একটা আপেক্ষিক ব্যাপার, পরিস্থিতি অনুযায়ী এর সংজ্ঞা বদলে যায়। কিভাবে করবেন? অ্যাকশন প্ল্যান 1। নিয়মের পেছনের উদ্দেশ্যটা